नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। तोमरा सबाई केमन आछो? आशा करी भालोई आछो। आजके तोमादेरके निरामिष एकटा केक बानिये देखाच्छि। तार जोन्नो एखाने एकटा बाउल नियेछि। एर मध्ये आमी 1 कप दूध दिये देबो। गरम दूध किन्तु ठंडा करे नेওয়া হয়েছে। एखाने आमी हाफ कप चीनी निये निচ্ছি। आमी একটা কাপ দিয়েই মাপটা দেখাচ্ছি। তোমরা এই মাপ মানে দেখে যদি কেক বানাও একদম পারফেক্ট স্পঞ্জি কেক তৈরি হবে, যেটা খেতে অসাধারণ লাগে, এমনকি ডিম ছাড়া। এটা ভালো করে চিনিটা আমি গুলিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমি এখানে গোটা চিনি দিয়েছি, চিনি গুঁড়ো দিইনি, কারণ সবার বাড়িতে সব সময় চিনি গুঁড়ো করাটা সম্ভব হয় না। সেই জন্য আমি কিভাবে তোমরা গোটা চিনি দিয়ে বানাতে পারবে সেইটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার সুজিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটার সাথে। এই 1 কাপ দুধ আর 1 কাপ সুজি দিয়েই যে এত টেস্টি একটা রেসিপি বানানো যায় বা এত সুন্দর একটা কেক হয়, তোমরা না বানালে বুঝতে পারবে না। নিজেরা অবশ্যই একবার বানিও। কেমন লাগলো আমাকে তারপরে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু, তাহলে লাইক অবশ্যই করে দেবে একটা। এখানে সুজিটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এখানে ময়দার ব্যবহার করব না, তাহলে আরও হাফ কাপ এখানে সুজি দিয়ে দেবে। আমি হাফ কাপ ময়দা দিয়েছি। এবার ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো এই দুধের মধ্যেই কিন্তু পুরো হয়ে যাবে, এর জন্য আর এক্সট্রা দুধ একদম লাগবে না। আর বন্ধুরা এখানে আমার বাউলটা সাদা, সেই জন্য হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা একটু দেখে নিও। আমি যেই মাপটা বলছি তোমরা সেই মাপ অনুযায়ী মানে করবে, একদম পারফেক্ট স্পঞ্জি কেক তৈরি হবে। সামনেই বড়দিন আসছে, তোমরা এরকমভাবে কেক বাড়িতে বানিয়ে নিতে পারো, বা পিকনিকের সময় যদি এরকমভাবে একটা কেক বানিয়ে নিয়ে যাওয়া যায় পিকনিকে, তাহলে তো কোনো কথাই নেই। দেখো কত সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে। আমি এবার 5 মিনিট রেখে দেবো এইরকমভাবে। দেখো দেখতেই পাচ্ছ মেশানো হয়ে গেছে। এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো যাতে সুজিটা নরম হয়ে যায়। এরকমভাবে যত তোমরা ফাটাতে থাকবে কেকটা কিন্তু তত স্পঞ্জি হবে। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সুজিটা কত ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, আর বেকিং সোডা দেব 1/2 চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এখানে 1 চামচ আমি একটু দুধ দিয়ে দেবো, যাতে বেকিং সোডা আর বেকিং পাউডারটা ভালো করে মেশানো যায়, সেই জন্যে। দেখো এইভাবে মেশাতে মেশাতে দেখবে একটা জালিদার একটা মিশ্রণ তৈরি হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ সাদা তেল। এই সাদা তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা কিন্তু এখানে মিশছে ততক্ষণ কিন্তু এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। তেলটা মিশিয়ে দিতে হবে পুরো ভালোভাবে, তবেই কিন্তু কেকটা সুন্দর হবে, একদম নরম তুলতুলে স্পঞ্জি তৈরি হবে। দেখো তোমাদেরকে আমি স্কিপ না করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম তেলটা কিন্তু পুরো মিশিয়ে দিচ্ছি। দেখো পুরো তেলটা কিন্তু একদম মিশে গেছে। দেখো পুরো নাড়ি নাড়ি কিন্তু মিশ্রণটার সাথে তেলটা একদম মিশিয়ে দিতে হবে। একদম ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে কেকের জন্য। এবার এখানে আমি একটা কেক মানে ক্যান্টেন নিয়েছি। তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের বাটি থাকে সেইটাই নিতে পারো। এর মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে কেকটা বেরিয়ে আসে, সেই জন্য এখানে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা তোমাদের কাছে যদি কোনো বাটার পেপার থাকে তোমরা এর মধ্যে বাটার পেপার দিতে পারো। আমি এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি। দেখো যাদের কাছে বাটার পেপার নেই তারা কি করে ব্যবহার করবে। এবার ময়দা দিয়ে এরকমভাবে নাড়ি নাড়ি চারদিকে লাগিয়ে নেবে, তাহলে দেখবে পুরো বাটার পেপারের মতন কাজ করবে। এরকমভাবে লাগানো হয়ে গেলে এক্সট্রা যে ময়দাটা সেইটা কিন্তু তোমরা ফেলে দেবে। দেখো পুরো লাগানো হয়ে গেছে এক্সট্রা যে ময়দাটা, এবার আমরা ফেলে দেবো।
এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেকের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই কেকের ব্যাটারটা এর মধ্যে এবার দিয়ে দেবো। ওপর থেকে তোমরা একটু ফেলবে, কেন এরকমভাবে না ফেলে যে পরপর যে লেয়ারগুলো পড়ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা গার্ড হয়ে গেছে আমার হাতটাই, দেখো এইভাবে লেয়ারটা যে পড়ছে, তাহলে কিন্তু ভেতরের হাওয়াটা আর ঢুকবে না, খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। এইভাবে তোমরা একটু মানে ব্যাটারটা ঢালবে, ঢালার পরে এরকমভাবে একটু ঠুকে নেবে, তাহলে ভেতরের মানে হাওয়াটা বেরিয়ে যাবে। এবার এখানে একটা কড়া বসিয়েছিলাম আমি আগে থেকে, গরম করে নিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড দিয়েছি, তোমরা বুঝতে পারছো কি না জানি না, এখানে ভাপ বেরোচ্ছে। এবার আমি এই বাটিটা বসিয়ে দেবো, কেকের যে মিশ্রণটা দিয়ে রেখেছি এইটা এবার লো আঁচ করে চাপা দিয়ে 40 মিনিট রেখে দেবো। দেখো চাপা দিয়ে আমি 40 মিনিট এখানে রেখে দিচ্ছি। আমি 20 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো কতটা ফুলে উঠেছে তোমরা বুঝতেই পারছো। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, তোমরা যদি চাও টুটি ফুটি দিতে পারো না, আর চেরি ফল দিতে পারো, আমি এখানে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার আমি তোমাদেরকে বলি যে আমি প্রথমে কেন দিলাম না। প্রথমে দিলে যখন এই কেকের মানে মিশ্রণটা ফুলে উঠতো, তখন ওই সব ড্রাই ফ্রুটগুলো ভেতরের দিকে ঢুকে যায়। একটু যখন কেকটা মানে ব্যাটারটা একটু শক্ত হয়ে যায়, এই সময় দিলে কিন্তু আর ভেতরের দিকে ঢোকে না, এরকমভাবে ওপরে থাকে, সুন্দর লাগে দেখতে। সেই জন্য যখন একটু ভালোভাবে ব্যাটারটা জমে গেছে, তখন কিন্তু আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে কাজু কিশমিশটা ছিল, সেই জন্য আমি এখানে সেটাই দিচ্ছি। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই এখানে ব্যবহার করতে পারো, টুটি ফুটি বা চেরি ফল যে কোনো জিনিস দিতে পারো, সাজিয়ে দেবে, দেখবে খুব ভালো লাগবে, আর বাচ্চারাও কিন্তু খুব আনন্দ সহকারে কিন্তু এটা খাবে। এবার আবার চাপা দিয়ে আমি 20 মিনিট এটাকে করে নেব রান্না। 20 মিনিট পর তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি কেকটা কেমন আছে। দেখো কেকটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ছুরি দিয়ে দেখো একটুও লেগেনি, দেখো একদম ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিয়েছি, দেখো একটুও লেগেনি, মানে আমার একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম আছে সাইডগুলো। এবার আমি ছুরির সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে একটু সাইডগুলো ছাড়িয়ে নিলে খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে। এবার আমি প্লেটে একটু উল্টে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু ঠুকে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ পেছনটা কত সুন্দর পারফেক্ট একদম কালার এসেছে। এবার আমি তোমাদের সোজা করে দেখাচ্ছি, দেখো এখানে দুটো কিশমিশ পড়ে গেছে, যে আমি ঠুকেছিলাম সেই জন্য দুটো কিশমিশ এখানে পড়ে গেছে। আর দেখো কত সুন্দর কালারটা এসেছে, তোমরা খালি দেখো, আর এত সুন্দর নরম জালিদার হয়েছে, তোমাদের কি বলবো, দেখো কত স্পঞ্জি হয়েছে, তোমরা খালি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো এটা 1 কাপ সুজি দিয়ে কতটা মোটা হয়েছে, দেখো তোমরা এইভাবে মাঝে সাঝে বাড়িতে বানিয়ে নিতে পারো, বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, খুব তারা আর কি পছন্দ করবে। আর যারা ডিম খেতে পছন্দ করে না, তাদের এইভাবে বানিয়ে দিও, তারাও খুব আনন্দ করে খাবে। দেখো এইভাবে আমি তোমাদেরকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের দিদা ঠাকুমারা ডিমে কেক দেওয়া পছন্দ করে না, বা ডিম অনেকের ঠাকুমা দিদা তো ডিম খান না, তাদেরকে এইভাবে বানিয়ে দেবে, তারা দেখবে খুব পছন্দ করবে, তারা খুব আনন্দ পাবে। দেখো তোমাদের এক পিস কেটে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা মোটা, থিকনেসটা কতটা মোটা, স্পঞ্জি দেখো, দেখো পুরো ফুলে উঠছে, আমি চিপে দিচ্ছি ফুলে উঠছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছো তোমরা। দেখো মাঝখানটা যেখানেই টিপো সেখানেই স্পঞ্জ, মানে পুরো স্পঞ্জের মতন লাফিয়ে উঠছে।
বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।